আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা শিখব কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। অনেক সময় আমরা আই অ্যাম না আই ইজ অথবা হি ডু না হি ডাজ এই ধরনের বিবরণীতে পড়ে যাই। তাই আজ ইনশাআল্লাহ একেবারে পরিষ্কারভাবে শেখানো হবে কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব বসে। চলুন তাহলে শুরু করি। যে অক্সিলারি ভার্বগুলো নিয়ে আমরা সমস্যায় পড়ি না কখনোই, যেমন ডিড, হ্যাড, শ্যাল, উইল, কারণ এগুলো সব সাবজেক্টের সাথেই বসে। আমরা জানিয়ে সমস্যায় পড়ি সেগুলো হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ। এগুলো নিয়ে আমরা সমস্যায় পড়ি কোন সাবজেক্টের পরে কোনগুলো বসাবো। যদি আমরা একটু সংক্ষেপে বলি, যেমন শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে শুধুমাত্র আই এর পরে অ্যাম বসে, আই এর পরে অ্যাম বসে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ইজ বসে। ঠিক পাস্ট টেন্সেও কিন্তু তাই, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসে। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে হ্যাভ, হ্যাজ অক্সিলারি ভার্ব সেক্ষেত্রেও কিন্তু তাই, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হ্যাজ বসে আর বাদ বাকি হ্যাভ বসে। আবার ডু ডাজের ক্ষেত্রেও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসে, বাদ বাকি ডু বসে। এখন যদি আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারটা কি এটা যদি একটু বোঝার চেষ্টা করি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলো হি, শি, ইট। কোনো একটা নাম মানে কোনো এক কথা যদি আমরা বলি সাবজেক্টটা একজন বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে ইজ, পাস্ট টেন্সে ওয়াজ, আর হ্যাভ, হ্যাজের সময় হ্যাজ, ডু ডাজের সময় ডাজ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বোঝালে মানে একজন বোঝালেই আমরা আবার একটু বলি প্রেজেন্ট টেন্সে ইজ, পাস্ট টেন্সে ওয়াজ, হ্যাভ, হ্যাজের সময় হ্যাজ এবং ডু ডাজের সময় ডাজ। তাহলে আমরা একটু দেখি, প্র্যাকটিক্যাল দেখি। যেমন আই এর পরে অ্যাম, ঠিক তেমনি কিন্তু পারফেক্টেও বা পাস্টেও আই এর পরে ওয়াজ। এই একটা ব্যতিক্রম যে আইও একজন, কিন্তু আই এর পরে অ্যাম বসে, আই এর পরে ওয়াজ বসে, আই এর পরে হ্যাভ বসে, আই এর পরে ডু বসে। এই আই এর ক্ষেত্রেই শুধু ব্যতিক্রম, একটু মনে রাখবেন। যেমন প্রেজেন্ট টেন্সে আই এর পরে অ্যাম, তেমনি পাস্ট টেন্সে আই এর পরে ওয়াজ, তেমনি পাস্ট যখন পারফেক্ট হ্যাভ, হ্যাজ তখন আই এর পরে হ্যাভ এবং আই এর পরে ডু, ডাজ না কিন্তু ডু বসে। এই একটা ব্যতিক্রম। তাছাড়া সব থার্ড পারসন সিঙ্গুলার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে ইজ, পাস্ট টেন্সে ওয়াজ, আর হ্যাভ, হ্যাজের সময় হ্যাজ এবং ডু ডাজের সময় ডাজ। প্রথমে আমরা আলোচনা করবো অ্যাম, ইজ, আর নিয়ে, তারপর ধাপে ধাপে আগাবো। আই এর পরে অ্যাম, আমি হই, তার মানে আমি হই, আমরা হই। আমরা বলতে আমরা কি বুঝি? একজন বুঝি না, একের অধিক। এখানে কি হবে? উই আর, উই আর। তুমি বা তোমরা, তুমি বা তোমরা, এটা সিঙ্গুলার ভাবে ব্যবহার করা যায়, প্লুরাল ভাবে। এরপরেও কিন্তু আর, তোমরা। তাহলে ইউ আর। দে একজন বোঝাচ্ছে না, একের অধিক বোঝাচ্ছে, দে আর। জনি অ্যান্ড রনি মানে দুটো নাম, এখানে কিন্তু একজন না দুইজন, তাই আর। হি ইজ, হি মানে সে, একজন বোঝাচ্ছে, শি একজন বোঝাচ্ছে, জনি একজন বোঝাচ্ছে, ইট একজন বোঝাচ্ছে, তার মানে এরপরে কিন্তু ইজ ব্যবহৃত হবে। সামওয়ান কেউ একজন, তার মানে কি বুঝতেছি আমরা? এখানে কি বসবে আপনি বলুন? সামওয়ান, তার মানে ইজ বসবে। একজন বোঝাচ্ছে, একজন বোঝালে কি হবে? প্রেজেন্ট টেন্সে ইজ বসে, শুধুমাত্র আই এর পরে অ্যাম বসে। তাছাড়া কিন্তু সব কিছুই যে সাবজেক্টই হোক না কেন যদি একজন বোঝায় তাহলে কিন্তু ইজ বসবে। সামবডি কেউ একজন, ইজ। সামথিং ইজ। নো ওয়ান কেউ না, কেউ না, ইজ। নোবডি কেউ না, ইজ। নাথিং কিছু না, এখানেও ইজ। এনিওয়ান যে কেউ, ইজ। এনিবডি ইজ। এনিথিং ইজ। এভরিওয়ান ইজ। এভরি স্টুডেন্ট ইজ। প্রত্যেক স্টুডেন্ট, এখানে প্রত্যেক, তারপরেও কি এক একটা করে বোঝানো হচ্ছে, প্রত্যেক, একসাথে সবাই বোঝানো হয়নি, ইজ। এভরি পারসন প্রত্যেক ব্যক্তি, মানে আলাদা আলাদা করে বোঝানো হয়েছে, ইজ। এভরি পারসন ইজ।
ওয়ান অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের মধ্যে একজন। তার মানে এখানেও কিন্তু একজনই বোঝা হয়েছে, তাই ইজ বসবে। যদি আমরা একটু ওয়াজ ওয়ারের ব্যবহারটা দেখি, ঠিক একই রকমভাবে দেখার চেষ্টা করি। আমি বলছিলাম যে আই এর পরে শুধুমাত্র ওয়াজ বসে, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসে, তাছাড়া বাদ বাকি সব ওয়ার বসে। মানে ওখানেও যদি একটা কিছু আমরা বুঝি তখন আমরা ওয়াজ বসাবো, তাছাড়া একের অধিক যখন বোঝাবে সাবজেক্ট তখন কিন্তু ওয়ার বসবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। যেমন আয়ের পরে ওয়াজ, আমি ছিলাম, আমরা ছিলাম। এখন কি একজন? না, একের অধিক, আমরা, উই, তার মানে ওয়ার বসবে। তুমি বা তোমরা, তুমি বা তোমরা, এটাও কিন্তু ওয়ার বসবে, যেহেতু প্লুরাল বোঝাচ্ছে তোমরা। দে, তারা, দের পরে কি বসবে? ওয়ার। তারা ছিল, দে ওয়ার। জনি অ্যান্ড রনি, এখানে কি একটা নাম, একজন বোঝাচ্ছে? না, একের অধিক যদি বোঝায় তাহলে ওয়ার বসবে। হি, সি, মানে কি? সে ছিল, ছেলেদের ক্ষেত্রে আমরা হি বলি, মেয়েদের ক্ষেত্রে আমরা সি বলি। তার মানে একজনই কিন্তু আমরা বুঝতেছি। হি ওয়াজ, শি ওয়াজ, জনি ওয়াজ, ইট ওয়াজ, একটাই বুঝতেছি আমরা। সামওয়ান, কেউ একজন, তার মানে কি? একটা বুঝতেছি, ওয়াজ। সামবডি, কেউ একজন, ওয়াজ। সামথিং, কিছু, একটা কিছু আর কি, ওয়াজ। নো ওয়ান, কেউ ছিল না, কি বসবে? ওয়াজ, কেউ ছিল না। নো বডি, কেউ ছিল না, মানে একজনকে বুঝেছে, কেউই ছিল না, মানে একটাই বুঝাচ্ছে, তার মানে ওয়াজ। এনিওয়ান, যে কেউ, আমরা কি বুঝতেছি? আমরা কিন্তু একটা কিছু বুঝতেছি, একজনকে বুঝতেছি, যে কেউ, ওয়াজ। এনিবডি, ওয়াজ, এনিবডি মানে যে কেউ, তাই তো? এনিথিং, যে কোনো কিছু, এনিথিং, যে কোনো কিছু, তার মানে ওয়াজ। এভরিওয়ান, প্রত্যেকে, মনে হচ্ছে শুনলে অনেক, কিন্তু প্রত্যেকে মানে এক একজনকে আলাদা আলাদা করে বলা হয়েছে, প্রত্যেকে, ওয়াজ। এভরি স্টুডেন্ট, প্রত্যেক শিক্ষার্থী ছিল, মানে সবাই ছিল কিন্তু প্রত্যেক, মানে এক একজন করে বোঝানো হয়েছে, এখানে ওয়াজ। এভরি পারসন, প্রত্যেক ব্যক্তি, ওয়াজ। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়াজ, শিক্ষার্থীদের মধ্যে একজন, অনেক শিক্ষার্থী আছে কিন্তু তার মধ্যে একজন। ওয়ান অফ দ্য স্টুডেন্ট, ওয়াজ, মানে শিক্ষার্থীদের মধ্যে একজন ছিল, যেহেতু পাস্ট টেন্সে আছে ওয়াজ, তাই ছিল। যদি এই যে একই, কিন্তু যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, ঠিক ডু ডাজের ব্যবহারটাও একই। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ডাজ বসবে, মানে একটা, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলতে যদি একটা কিছু বোঝায়, মানে আমরা যদি একটা বুঝতে পারি যে সাবজেক্টে একটা কিছু বোঝা হচ্ছে তাহলে ডাজ বসবে, আর বাদ বাকি সব ডু বসবে। আইয়ের সাথেও ডু বসবে, শুধু ব্যতিক্রম আইও একজন, তারপর আইয়ের সাথে ডু বসে, তাছাড়া সব কিন্তু একজন বুঝালে ডাজ, বাদ বাকি সব ডু। যদি আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি, একই সাবজেক্ট দিয়ে আমরা দেখব। যেমন আইয়ের পরে ডু, উই, আমরা করি, তাহলে কি হবে? আমরা কিন্তু আমরা বলতে কিন্তু আমি একাকে বুঝি না, আমরা বলতে আমরা একের অধিক বুঝি, তখন আমরা ডু ব্যবহার করব। ইউ, তুমি তোমরা, এখানে আমরা ডু ব্যবহার করব। দে, ডু ব্যবহার করব। তারা বলতে আমরা একের অধিক মানুষকে বুঝি, এখানে আমরা ডু ব্যবহার করব। জনি অ্যান্ড রনি, এখানে আমরা একজন মানুষ না, দুজন মানুষ, মানে একের অধিক, সে 2 জন হতে পারে, 4 জন হতে পারে, 7 জন হতে পারে, 10 জন হতে পারে, 100 জন হতে পারে, সেখানে কিন্তু অবশ্যই ডু আসবে। বলছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার তাহলে কি হবে? ডাজ হবে, তাই তো? তাহলে হি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার মানে হি একজন, সি একজন, জনি একজন, ইট একজন, এরপরে কি হবে? অবশ্যই ডাজ হবে, এরপরে ডাজ হবে। আচ্ছা, যদি বলি সামওয়ান, কেউ একজন, তখন কি হবে? ডাজ হবে, মানে একজন বোঝালেই ডাজ হবে। সামবডি, কেউ একজন, ডাজ, তাই তো? সামথিং, কিছু একটা, এখানেও ডাজ,
নো ওয়ান, নো ওয়ান কেউ করে না, ডাজ। নো বডি কেউ করে না, ডাজ। নাথিং কিছু করে না, ডাজ। এনিওয়ান যে কেউ, মানে একটাই বোঝাচ্ছে যে কেউ, ডাজ। এনিবডি যে কেউ, ডাজ। এনিথিং যে কোনো কিছু, যে কোনো কিছু, ডাজ। যে কোনো কিছু করে আর কি, ডাজ যে কোনো কিছু করে। তারপরে এভরিওয়ান প্রত্যেকে করে, এভরিওয়ানের পরে ডাজ, প্রত্যেকে করে, এভরিওয়ান ডাজ। এভরি স্টুডেন্ট প্রত্যেক শিক্ষার্থী ডাজ করে, প্রত্যেক শিক্ষার্থী করে। তার মানে প্রত্যেক শিক্ষার্থী, এখানেও কিন্তু একজন একজন, প্রত্যেক আলাদা আলাদা করে বোঝানো হয়েছে। এভরি পারসন প্রত্যেক ব্যক্তি, এখানেও ডাজ, এভরি পারসন ডাজ, মানে প্রত্যেক ব্যক্তি করে। অফ ওয়ান অফ দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের মধ্যে একজন ডাজ করে, শিক্ষার্থীদের মধ্যে একজন। তার মানে কিন্তু এখানেও একজন শিক্ষার্থী, অনেক শিক্ষার্থীদের মধ্যে একজন। যদি আমরা হ্যাভ হ্যাজের ব্যবহারটা দিই একই রকম, সাবজেক্ট শুধুমাত্র আইয়ের পরে হ্যাভ বসবে, আই একজন কিন্তু আইয়ের পরে হ্যাভ বসবে, একটু ব্যতিক্রম। আর তাছাড়া সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, মানে একজন হলে হ্যাজ বসবে, একের অধিক হলে হ্যাভ বসবে। একজন হলে হ্যাজ, একের অধিক হলে হ্যাভ। যেমন আইয়ের পরে হ্যাভ বসবে, এখানে একটু ব্যতিক্রম, কারণ আইয়ের পরে হ্যাভ বসবে, আই একজন কিন্তু আইয়ের পরে হ্যাভ বসে। আর সব কিছু কিন্তু একজন বুঝালে আমরা হ্যাজ বসাবো, একের অধিক বুঝলে আমরা হ্যাভ বসাবো। তাহলে ওই মানে কি আমাদের, তাই তো? এরপরে কি বসবে? হ্যাভ বসবে। উই হ্যাভ মানে আমাদের আছে। ইউ হ্যাভ তোমার বা তোমাদের আছে। দে মানে কি তারা, তাই তো? তাহলে দের পরে কি হবে? হ্যাভ, তাদের আছে। দে হ্যাভ তাদের আছে। জনি অ্যান্ড রনি হ্যাভ, জনি ও রনি আছে। তার মানে জনি ও রনি একজন না, একের অধিক, তাই হ্যাভ বসছে। যদি আমরা দেখি যে থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো, হি শি ইট, মানে কোনো একটা কিছু বুঝলে তখন আমরা হ্যাজ বসাবো। হি এর পরে তাহলে হ্যাজ, তার আছে। শি হ্যাজ, তার আছে, মানে নারীর ক্ষেত্রে আমরা শি বলি আর পুরুষের ক্ষেত্রে আমরা হি বলি। জনি মানে জনির আছে, জনি হ্যাজ, জনির আছে। ইট হ্যাজ, এটা আছে, এটার আছে, ইট। সামন মানে কোনো একজন, সামন মানে কোনো একজন। তাহলে এরপরে কি হবে? একজন, হ্যাজ হবে, অবশ্যই হ্যাজ হবে। সামন হ্যাজ। পরের প্রশ্ন আপনারা বলবেন সামবডি, সামবডি, আচ্ছা সামবডি, তাহলে এটা কি হবে? হ্যাজ হবে। সামথিং কিছু একটা আছে, সামথিং কি বুঝতেছি আমরা? কিছু, মানে একটা কিছু বুঝতেছি, এখানেও কি হবে? হ্যাজ হবে। নো ওয়ান, তার মানে এখানেও হ্যাজ হবে। নো বডি হ্যাজ। নাথিং কিছু নেই, হ্যাজ। এনিওয়ান যে কারো, হ্যাজ। এনিওয়ান হ্যাজ মানে যে কারো আছে। এনিবডি যে কারো, এখানে কি বোঝাচ্ছে? একজনই কিন্তু, যে কারো, হ্যাজ। এভরি স্টুডেন্ট প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক আলাদা আলাদা করে বোঝানো হয়েছে এখানেও হ্যাজ। এভরি পারসন হ্যাজ। ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে শিক্ষার্থীদের মধ্যে একজনের আছে, হ্যাজ। শিক্ষার্থীদের মধ্যে একজনের আছে, এখানে হ্যাজ হবে, হ্যাভ না, হ্যাজ। আশা করছি আজকের এই লেসনটি আপনার জন্য অনেক উপকারে আসবে। নিচে দেওয়া হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এর তালিকা। ইনশাআল্লাহ আপনি ডেসক্রিপশন বক্স থেকে এই তালিকাটি দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করে জানান কেমন লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।